জার্সিটি পরতে অপেক্ষা ছিল প্রায় 18 মাসের, কিন্তু সব যখন গুছিয়ে গিয়েছিল ঠিক তখনই আবারও সেই অপয়া ইনজুরির হানা। প্রায় 1.5 বছর পর দলে চান্স পাওয়া নেইমার আবারও বাদ পড়লেন ইনজুরির কারণে। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না এই সুপারস্টার। কথায় আছে, অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়। নেইমারের হয়েছে সেই দশা। এক ইনজুরি কেড়ে নিয়েছে নেইমারের সব সুখ। প্রায় 1.5 বছর ইনজুরিতে ছিলেন খেলার বাইরে। আল হিলালের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে ওই ইনজুরির কারণেই। তবে চোট থেকে সেরে উঠে যোগ দিয়েছিলেন নিজের ছোটবেলার ক্লাব সান্তোসে। ভালোই সময় কাটছিল তার, কিন্তু 2 মার্চ ব্রান্টিগোর বিপক্ষে বাম পায়ের উরুর মাংসপেশিতে হালকা টান লাগে নেইমারের, যে কারণে অস্বস্তি বোধ করায় করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। এই ইনজুরি হলো কাল বাদ নেইমার জুনিয়র। এর আগে কোচ দরিবাল জুনিয়র নেইমারকে রেখেছিলেন ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে, সেখান থেকে পরে ডাকা হয় মূল দলে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে নেইমারদের নিয়েই নিজের পরিকল্পনা সাজাচ্ছিলেন সেলেসাও কোচ, কিন্তু বিধিবাম এই ফরওয়ার্ডের ইনজুরি এলোমেলো করে দিয়েছে তার সাজানো দাবার চাল। নেইমারের ইনজুরির কারণে তাই দরিবালের বিকল্প 18 বছর বয়সী এনরিক। নেইমার ইনজুরির কারণে ছিটকে যাওয়ার ফলে এবার গুঞ্জন উঠেছে আদৌ কি আর ফুটবলে ফিরতে পারবেন এই ফরওয়ার্ড, কারণ যতবার তিনি ফিরেছেন ততবার ইনজুরিতে পড়েছেন। কখনো হয়তো 1-2 ম্যাচ খেলতে পেরেছেন, কখনো আবার মাঠে নামার জন্য মাসের পর মাস অপেক্ষা করেছেন। তবে ব্রাজিল সমর্থকদের অভাগা বলাই যায়। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে শেষ 1.5 বছর নেইমারের কামব্যাকের যে অপেক্ষা তারা করেছিল তা কোথায় গিয়ে শেষ হবে সেটা তাদেরও অজানা। মাঝে শঙ্কাও উকি দেয় এই অপেক্ষা না আবার অনন্তকালে গিয়ে ঠেকে আর নেইমার গুড বাই বলে দেন ফুটবলকে।